এরকম ক্যামব্রিজ 16 রিডিং প্যাসেজ 3 এবং হচ্ছে যে সেটা টেস্ট 2 এর একটা সলিউশন হবে আজকের ভিডিওতে। তো সাথেই থাকুন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমসিকিউ সলভ নিয়ে। এখন হচ্ছে আমাদের সলভটা করব এই শূন্যস্থান বা fill in the blanks এটা নিয়ে। তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্লু দিয়ে রাখছে। তো যেটাই যাই হোক, আমরা আমাদের ক্ষেত্রে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে এইটাতে আমার প্যাসেজ অনুযায়ী কি বসে এগুলা বের করতে হবে। তারপরে এগুলোর সাথে সমার্থক শব্দ যেটা বসে সেটা দিয়েই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো শুরু করা যাক। এখন হচ্ছে যে আমরা আগের ইয়েতে দেখলাম যে ফিফথ প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফ, তার মানে ফোর্থ প্যারাগ্রাফটা বাকি রয়ে গেছে। তো এই যে মানে আইগোর গ্রসম্যান, তার কথা আসছে হ্যাভ এস্টাবলিশ ফোর ক্যারেক্টারিস্টিক্স উইচ আর ওয়াইজ ডিসিশন। ওকে, তাহলে এই লুকের নাম আগেও ছিল, আগের সলিউশনে আপনারা দেখতে পারবেন। এখন হচ্ছে যে ফোর ক্যারেক্টারিস্টিক্স এই কথাটা কোন জায়গার মধ্যে আছে সেটা যদি ধরতে পারি তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে মাঝখানে যেহেতু এই ছোট একটা আছে এটা আমরা পড়ে নেই। তো coming up with the definition of wisdom is challenging. Okay. গ্রসম্যান এবং তার কলিগরা হ্যাভ আইডেন্টিফাইড ফোর কি ক্যারেক্টার, তার মানে আমরা ফোরটা পেয়ে গেছি। এবং কি ওই শুরুতে যে হেডলাইনটা ছিল যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াইজ রিজনিং এরকম করে ছিল, তাইলে এখানেও দেখা যাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স কথা বলতেছে ফোর। ওকে, ওয়াইজ রিজনিং এ ফাইন পেয়ে গেলাম। ওয়ান ইজ ইন্টালেকচুয়াল। এখন হচ্ছে যে আমরা তাহলে একটু খুঁজাই, কোয়েশ্চেনটা অনুযায়ী খুঁজাই। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ সার্টেন ডিগ্রি অফ, আমাদের এটা গুরুত্বপূর্ণ থাকা, মানে এটা থাকা গুরুত্বপূর্ণ। এ সার্টেন ডিগ্রি অফ, একটা নির্দিষ্ট পরিমাণে, অফ কোনো কিছুর, আমাদের নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ডিগ্রিতে। ডিগ্রি বলতে এখানে যেমন ধরেন ডিগ্রি অফ পেইন, মানে তার পেইনের তীব্রতা আর কি। তো এটা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ সার্টেন ডিগ্রি অফ সামথিং। তাহলে সামথিং এর একটা সার্টেন ডিগ্রি আমাদের থাকা গুরুত্বপূর্ণ রিগার্ডিং দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ। ওকে, আমাদের নলেজের ক্ষেত্রে। এখন আমরা এইখানের মধ্যে যেটা দেখি যে ওয়ান ইজ ইন্টেলেকচুয়াল হিউমিলিটি or recognition of the limits of our knowledge, আমাদের নলেজের সীমাবদ্ধতার একটা ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক বিনয়ী হওয়ার, অথবা আমাদের যে নলেজের লিমিটেশন আছে সেটা রেকগনাইজ করার আমাদের কি থাকতে হবে, মানে থাকাটা জরুরি। এটা এখানে বলতেছে ওয়ান ইজ ইন্টেলেকচুয়াল হিউমিলিটি ওর রেকগনিশন অফ দ্য লিমিটস অফ আওয়ার নলেজ। এই চারটা কিন্তু থাকা কি গুরুত্বপূর্ণ, এর ভিতরে একটা হচ্ছে। ওকে, সো এখানে যে দেখা যাচ্ছে যে আমাদের নলেজের ক্ষেত্রে রিগার্ডিং আওয়ার নলেজ, এখন হচ্ছে যে আমাদের নলেজের লিমিটেশন, লিমিটেশনের একটা কি থাকতে হবে যে সার্টেন ডিগ্রি। তাহলে লিমিটেশনের সার্টেন ডিগ্রি অফ আমাদের কি থাকতে হবে যে আমাদের যে নলেজের গ্যাপ আছে সেই গ্যাপের একটা রেকগনিশন দিতে হবে যে হ্যাঁ আমাদের নলেজে গ্যাপ আছে অথবা আমাদের বিনয় হইতে হবে। তো এইখানের মধ্যে কোন ওয়ার্ডটা বেশি যায়? ওখানে বলছে হিউমিলিটি, এখানে দেখেন আপনার অপিনিয়ন্স, না এটা হবে না। তারপরে মডেস্টি, মডেস্টি আর হিউমিলিটি দ্য সেম। ফেয়ারনেস এটাও হবে না, রিজনিং হবে না। কনফিডেন্স, প্রবলেমস, ভিউ, অবজেক্টিভিটি, রেঞ্জ। আপনি যদি সবগুলা দেখেন তাহলে বেস্ট ফিটটাকে আপনি খুঁজে পাবেন। তো এটা খুঁজে পাইলেন, তো এখানে আপনি ডি লেখা রেখে দেন, আপনার প্রশ্নের উত্তরেই লেখা রাখবেন। শুরুতে না লেখাই ভালো, একদম এটা শেষ হওয়ার পরে, কারণ একটাকে আপনি এখন মনে করতেছেন খুব ভালো এটা হবে, কিন্তু হয়তো মানে আপনার অন্য আরগুলো সলভ করতে যেয়ে দেখা যাবে যে না, এটার চেয়ে ওইটা বেশি বেশি ফিট করে। তো আগে এখানে লিখে নেন, তারপর নগদে আপনার উত্তরপত্রে তুলে রেখে দেন। ওকে, and to take into account which may not be the same as our own, and to take into account যে আমাদের এটা থাকা গুরুত্বপূর্ণ। চারটা কিন্তু বলছে, কারণ বলছে একটা হচ্ছে যে আমাদের যে নলেজের মানে স্বল্পতা, গ্যাপ আছে, সেই গ্যাপটা
যে আমাদের আছে সেটা আমাদের বিনয়ের সাথে স্বীকার করা এটা। আরেকটা হচ্ছে যে to take into account মানে কোনো কিছুকে আমরা মানে consideration এ নিব which may not be the same as our own আমাদের সাথে মিলবে না। ওকে, তাহলে কি আছে সেটা দেখতে হবে পরের লাইনে। Another is appreciation of perspectives wider than the issue at hand। আচ্ছা, যে পারিপার্শ্বিকতার যে অ্যাপ্রিসিয়েট করা সেইটার বা বিভিন্ন দৃষ্টিভঙ্গির যে অ্যাপ্রিসিয়েট করা আমাদের হাতে বা বর্তমানে যে সমস্যাটা ফেস করতেছি তার চেয়ে বড় যাদের পার্সপেক্টিভস আছে সেটার অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওকে, তো এটা আসলে তো যাচ্ছে না, কারণ এটা একটা মানে ঝামেলা নিয়ে কথা বলতেছে। আচ্ছা, দেখি আর একটু পড়তে হবে। We should also be able to take we should also be able to take broad of any situation মানে বিস্তর কোনো কিছু আমাদেরকে নেওয়ার নিতে হবে, নেওয়া উচিত of any situation যে কোনো সিচুয়েশনে। তাহলে যে কোনো সিচুয়েশনে কোনো কিছু বিস্তর নিতে হবে, এটা কোন কথায় আছে? Sensitivity to the possibility of change in social relation is also key। আর ব্রড বলছে ওয়াইডার আছে মোটামুটি এখানে। We should also be able to take broad of any situation এইটা তো দেখা যাচ্ছে এটার সাথে মিলে যায়। হ্যাঁ, এই যে দেখেন another is appreciation of perspectives wider than the issue at hand এটার চেয়ে বড়। তাহলে ওয়াইডার ব্রড কোনো কিছু নিতে হবে, তাহলে ব্রড পার্সপেক্টিভ এর অ্যাপ্রিসিয়েট করাটা নিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি কি হবে। পার্সপেক্টিভ চিন্তাধারা, তাহলে এখানে অপিনিয়ন মতামত ঠিক আছে এটা যায়, বাট পার্সপেক্টিভ মানে হচ্ছে মানুষ যা পারসেপশন করে থাকে। ফেয়ারনেস এটা হবে না, রিজন হবে না, কারণ হিসেবে এটা তো যাবে না, কনফিডেন্সও যাবে না, প্রবলেমসও যাবে না, এক্সপিরিয়েন্সেসও যাবে না, ভিউ চাইতে পারে। হ্যাঁ, ভিউটা নিতে হবে। ওকে, ভিউ নিলাম। তাহলে এটা কিসের দিলাম? এটা হচ্ছে ৩৩-এ সি। আচ্ছা, এটুকু আমার পড়ার দরকার নাই। গ্রসম্যান অলসো বিলিভস। আচ্ছা, এখন দেখেন of any situation। আচ্ছা, তারপরে একটু যাই। Another key characteristics is being aware of the likelihood of alteration in the way that people relate to each other। Likelihood of alterations মানে একটা আরেকটার সাথে যে অল্টারেশনস মানে অল্টার মানে বিকৃত হওয়া, তো অল্টারেশনস মানে ভিন্ন ভিন্ন অবস্থার আর কি আহ, অবস্থা সম্পর্কেও আপনার অ্যাওয়্যার থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। এটা হওয়ার যে সম্ভাবনা আছে এটার উপরে আপনার অ্যাওয়্যার থাকতে হবে। দ্যাট পিপল রিলেট টু ইচ আদার, যেটা মানুষ একজন আরেকজনের সাথে রিলেট করে। তাহলে আমাদের ৩২ নম্বরটা তো অবশ্যই এর ভিতরে পেয়ে যাওয়ার কথা। One is intellectual humility or recognition of the limits of our knowledge এটা আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। Another is appreciation of perspectives মানে broader wider থেকে আমরা এইটা ভিউটাও নিয়ে নিলাম। তারপর হচ্ছে sensitivity to the possibility of change in social relation is also key, along with compromise or integration of different attitudes and belief। আচ্ছা, সোশ্যাল রিলেশনের ক্ষেত্রে একটা সেন্সিটিভিটি টু দ্য পসিবিলিটি অফ চেঞ্জ, ওই যে লাইকলিহুড অল্টারেশন মানে পরিবর্তন বা ভিন্নতা, তাহলে চেঞ্জও হচ্ছে পরিবর্তন, লাইকলিহুড মানে পসিবিলিটি। আচ্ছা, এইটুকু থেকে তাইলে দিয়ে দিচ্ছে অ্যালং উইথ কম্প্রোমাইজ ওর ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট অ্যাটিটিউডস অর বিলিভ মানে এটা আবার ৪ নাম্বারটা বলছে। একটা বলছে, ২টা বলছে, ৩ নাম্বারটা বলছে, এই যে ৪টা ক্যারেক্টার আর এই হলো ৪ নাম্বার ক্যারেক্টার। তাই এখানে বলতেছে যে আইদার এটা বাদ দিয়ে দাও অথবা ইন্টিগ্রেট করো ডিফারেন্ট অ্যাটিটিউড অথবা বিলিফকে কম্প্রোমাইজ করা আর কি, অথবা ইন্টিগ্রেট করা।
আচ্ছা, তাইলে এখানের মধ্যে দেখছেন মানে সিরিয়াল কিন্তু মেনটেন করে নাই। আমরা সাধারণত জানতাম এমসিকিউতে সিরিয়াল মেনটেন করে। To take into account which may not be same as our own. তাহলে এখানে দেখেন যে আরেকজনের অ্যাটিটিউড, অপিনিয়ন অথবা তার বিলিফ এইটা, তাইলে আরেকজনের অপিনিয়ন এইটাই বেশি যুক্তিযুক্ত হচ্ছে এইটার সাথে। Okay. Grossman also believes that it is better to regard scenarios with এটা সবচেয়ে ভালো scenarios by avoiding first person perspective we focus more on okay so first person perspective regarding তাহলে এইটুকুর ভিতরে আমরা অবশ্য এখানে তার ফার্স্ট পার্সনের ব্যাপারটা আসে নাই কত ১ ২ ৩ ৪ এখানে ফার্স্ট পার্সন আসে নাই এইটুকুতে আবার আমরা গত সলভের মধ্যে ফার্স্ট পার্সন এই বিষয়গুলো আমরা পাইছিলাম তো থার্ড পার্টি ফার্স্ট এই ব্যাপারটা ছিল ফার্স্ট পার্সন হুম ফোকাস ফোকাস মোর অন এখানে পড়ছিলাম তার মানে আমাদের এন্ড ফার্স্ট উই ফোকাস মোর অন তাইলে তো এর আগে থাকবে এটার আনসার তাইলে এটা কি বলছে মনেই থাকতেছে না দেখি গ্রসম্যান অলসো বিলিভস দ্যাট ইট ইজ বেটার টু রিগার্ড সিনারিওস উইথ তাইলে সবচেয়ে ভালো হয় যে যে কোনো সিনারিওকে যে কোনো অবস্থাকে বিবেচনায় আনা কি হিসাবে উইথ যে কোনো একটা কিছুর সাথে আমাদের সিনারিওকে বিবেচনায় আনতে হবে লেট মি সি Grossman is also found that the most reliable ways to support wisdom in our data is to look at scenarios from a third party perspective, as though giving advice to a friend. Achha, research suggests that when adopting a first person view, we focus on focal features of the environment. When we adopt a third person মানে observer হিসেবে তখন আমরা interpersonal এবং moral ideals such as justice and impartiality ওকে তাইলে আমাদের এই ভিতরে চলে আসছে দেখেন বলতেছে যে সবচেয়ে ভালো হইতেছে আমরা যে কোনো সিনারিওকে দেখা ওইখানে কি বলছে ওইখানে বলছে যে আমরা মানে থার্ড পার্সন হিসেবে একটা বন্ধুকে এটা আমি গত ভিডিওর মধ্যেই বলছিলাম যে এটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম যে বন্ধুকে বোঝানোর মতো করে তাহলে থার্ড পার্সন হিসেবে তাহলে যে কোনো সিনারিওকে আমাদের দেখা উচিত উইথ কি উইথ হচ্ছে অবজেক্টিভিটি অবজেক্টিভিটি এখানে যাবে কারণ কি দেখেন উইথ কনফিডেন্স এই কথা বলে নাই ফেয়ারনেসের কথা আপনার ফেয়ারনেসের কথা মানে হচ্ছে যে একদম ইনজাস্টিস থাকবে না মোরালি থাকবে এই ধরনের বিষয় আসে কনফিডেন্সের কথা বলে নাই তাহলে কনফিডেন্স বাদ প্রবলেমস তো এমনিতেই যাবে না এক্সপেরিয়েন্স দিয়ে বলছে না যে এক্সপেরিয়েন্সের সাথে দেখো না রেঞ্জ তো ওয়ার্ডটাই মিলতেছে না রিজনও ওয়ার্ডটাই মিলতেছে না মানে ওয়ার্ডে ওয়ার্ডে মিলে না এই ওয়ার্ডে ওয়ার্ডে এই এই তিনটা মিলে না এই তিনটা ওয়ার্ড দিয়েই মিলতেছে না আচ্ছা তাহলে গ্রসম্যান অলসো বিলিভস দ্যাট ইট ইজ বেটার টু রিগার্ড সিনারিওস উইথ সে বিশ্বাস করে যে এরা সবচেয়ে ভালো হয় যে যেকোনো সিনারিওকে আমরা বিবেচনায় আনবো উইথ এখন আমি বলছি অবজেক্টিভিটি দেখেন found that one of the most reliable ways তার মানে ভালো ways to support wisdom in our day-to-day decision is to look at scenarios from a third party perspective such as giving advice to the friend right তো এইখানে দেখেন সে কি করছে সে বলতেছে যে সবচেয়ে ভালো হয় আমরা থার্ড পার্টি হিসেবে দেখা এবং যে কোনো সিনারিওকে মানে আপনার অবজেক্টিভিটির উপরে দেখা উচিত ঠিক আছে যেমন বন্ধুকে আপনি একটা ইয়ে দিচ্ছেন তাহলে অবজেক্টিভিটি বাকি ওয়ার্ডগুলো তো যাচ্ছেই না কনফিডেন্স তো যাচ্ছে না এক্সপিরিয়েন্স তো যাচ্ছেই না রেঞ্জ তো এই তিনটা তো ওয়ার্ড অনুযায়ী যাচ্ছে না আচ্ছা তারপর হচ্ছে বাই অ্যাভয়েডিং দ্য ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ উই ফোকাস মোর অন
আমরা ফার্স্ট পারসন পার্সপেক্টিভটা বাদ দিয়ে উই ফোকাস মোর অন অ্যান্ড অন, মানে কোনো কিছুতে আমরা ফোকাস বেশি করতে হবে, মোর অন যে কোনো কিছুতে ইয়ে করতে হবে, অ্যান্ড অন তাহলে দুইটা একসাথে থাকতে পারে, অথবা মানে নট অনলি বাট অলসো এটা কম সামথিং জিনিস দিয়েও থাকতে পারে, অন আদার moral ideals which in turns lead to wiser ডিসিশন মেকিং। তাইলে মোরাল আইডিয়ালস এর সাথে আরেকটা যদি মানে দুইটা জিনিসে ফোকাস করার কথা থাকলে মোরাল আইডিয়ালস যেটাতে আছে ওইটা বাদে বাকিটা আমাদের দিয়ে দিলেই হয়ে যায়। এটা তো আমরা ওই যে পাইছিলাম মোরাল আইডিয়ালস, উই ফোকাস মোর অন ইন্টারপার্সোনাল and moral ideals such as justice and impartiality। এই যে ধরেন আপনারা রাইটিং এ লিখেন না যে এই দুইটা গ্রো করছে 10% and 20% পরে রেসপেক্টিভলি লিখেন না, রেসপেক্টিভলি এটার মতোই আর কি, যে ইন্টারপার্সোনাল এটা নিয়ে আসছে আপনার এই ইম্পার্শিয়ালিটিতে, আর মোরাল আইডিয়ালসকে নিয়ে আসছে আপনার জাস্টিসের সাথে, বুঝতে পারছেন? তো তাইলে আমরা যে কোনো কিছুকে ফোকাস করব কিভাবে, ইম্পার্শিয়াল, ইন্টারপার্সোনাল অথবা ইম্পার্শিয়াল, আর মোরাল আইডিয়ালস মানে জাস্টিস। ওকে, লেট মি সি দ্যাট যে আমাদের ইন্টারপার্সোনাল অথবা ইম্পার্শিয়ালিটি এরকম কোনো কিছু আছে কিনা। উই শুড ফোকাস মোরাল আইডিয়ালস, এটা নিয়ে নিয়ে নিছে। তো উই ফোকাস মোর অন রিজন, তো যাবেই না রিজনের উপরে, এখানে ওই কথা নাই। কনফিডেন্সও যাবে না, এই দুইটা তো ব্যবহার করা শেষ। ফেয়ারনেস যাবে, তো মানে এটা উত্তর হবে, কিন্তু মানে এটা যে উত্তর, বাকিগুলা যে উত্তর না সেটা আমাদের দেখতে হবে। রেঞ্জের উপরে আমরা ফোকাস করব, এটা কথাই তো নাই। ভিউর উপরে এটা তো আনসার হয়ে গেছে, এক্সপিরিয়েন্স কনফিডেন্স। সো আই বিলিভ দ্যাট ডি, এ, সি, এফ, এটা হচ্ছে জি, এটা হবে আনসার। তো আমি আসলে রিয়েল টাইমে আমি নিজেই যে হ্যাসেলটা ফেস করছি সেটা একসাথে আপনাদের সলভ করে দেখালাম। তো হয়তো আপনার ধরেন আপনি যখন কুল মাইন্ডে একা একা পরীক্ষা দিচ্ছেন এট দ্য টাইম আপনি হয়তো প্রবলেমটা ফেস করবেন না ইনশাল্লাহ। সো thank you for watching this video. If you like this video, then please subscribe to the channel, and I would highly recommend you to comment down below that what are the topics that I can cover through my videos. So it will be much helpful for me to think about the content as well as for your benefit. So thank you for having with me.